ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন। এই দত্তের বাজার ইউনিয়নের পাগলা নতুন এই বাজারটি প্রায় 4 থেকে 5 বছর আগে এখানে শুরু হয়। শুরুর দিকে এই বাজারটি তেমনভাবে না জমলেও বর্তমানে এই বাজারটি বহু দোকানপাট গড়ে উঠেছে। এখানে খোলা মাঠে বহু দোকানিরা বসেছেন বিভিন্ন তরি তরকারি শাকসবজি নিয়ে। পাশাপাশি এখানে বহু ঘর দরজা রয়েছে যেখানে স্থানীয় যুবকরা এবং বিভিন্ন মানুষজন এখানে ব্যবসা বাণিজ্য তারা করছেন। এই বাজার এবং এখানে যারা বিক্রেতা এবং ক্রেতা স্থানীয় লোকজন সহ এই বাজারটি সম্পর্কে জানবো এবং পেছনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। মিষ্টি লাউ নাইলেশা। মিষ্টি লাউ, এই লাউগুলা কোত্থেকে নিয়ে আসছেন? লাউগুলা দত্তের বাজারে। দত্তের বাজারের আপনি ব্যবসা করেন? জি। যেগুলা আনছেন সবগুলো আজকে বিক্রি হবে? কিছু থাকবো, কিছু বিক্রি হবে। কিছু থাকবে, আর যেগুলো থাকবে এগুলা কি করবেন? এগুলা পরে আরেকদিন। আরেকদিন মানে প্রতি হাটে আপনি ব্যবসা করেন? জি। কতদিন যাবত এই ব্যবসা করতেছেন? ব্যবসা করতেছেন 1 বছর ধরে। 1 বছর। এই যে দিন শেষে সারাদিন বিক্রি কইরা কত টাকা থাকে আপনার? হ্যাঁ 400-500 400-500 টাকা করে থাকে না? পুষে তো না? আপনি কি নিয়ে আসছেন? ডেঙ্গা। ডেঙ্গা না? এই ডাটার ইয়াগুলা আর্টিকল কত করে বিক্রি করতেছেন? এই 230 টাকা যে সহজে বাজারে যে রাখা আর কি। 30 টাকা কইরা না? এগুলা কি সব বিক্রি করতে পারবেন আজকে? দেখা যাক। এগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? দত্তের বাজার থেকে। দত্তের বাজার। আপনার বাড়ি কোথায়? দত্তের বাজারই। দত্তের বাজার। আপনি এই ব্যবসাটা করেন? হয়, ক্ষেতের মাল বেচে হাতাই না সময় লইয়ার লাগে বাজারে। এই আজকে তো এখানে হাটবার, এই হাটবারই এখানে বিক্রি করেন? এই যে আপনার ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন? 50। কম হবে না? কম 45 টাকা হলে বিক্রি করবেন। এই ঢেঁড়স গুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? চর আলগি থেকে নিয়ে আসছেন। আপনার বাড়ি কোন এলাকা? পাকুন্দিয়া থানায় আপনার বাড়ি। এখানে ব্যবসা করতেছেন? এই যে আপনি এই কাঁচামালের ব্যবসা করেন কতদিন যাবত? কাঁচামালের ব্যবসা করি আজকে 22 বছর ধরে। 22 বছর আপনি ব্যবসাটা করতেছেন, তাতে আপনার দিন শেষে থাকে কেমন? থাকে মনে করুন কোনোদিন যাও লস হয়ে যা লাভ লস, কাঁচামাল কিন্তু লাভ লস আছে। আপনার পুষে তো? হ্যাঁ পুষে 400-500, কোনোদিন কোনদিন আবার 200-100, কোনদিন আবার 500-700 হয়ে যায়। আল্লাহর কাছে যেটি আল্লাহ। মানে আপনি কি হাটবারেই ব্যবসা করেন না এই প্রতিদিনই ব্যবসা করেন? প্রতিদিনই। এখানে কি প্রতিদিনই করেন? এখানে তো আর বাজার না, এখানে তো সপ্তাহ মানে বিভিন্ন হানে আপনি হাটবার যেদিন থাকে ওই দিন ওইখানেই ব্যবসা করেন? ওইটাই। আলু কত করে কেজি? 25 টাকা। এই আলুগুলা কোন এলাকার? গফরগাঁও। গফরগাঁওয়ের আলু। চর এলাকায় এগুলো আলু হয় না? কত কেজি এই আলু? 25 টাকা কেজি না? কম হবে না? এই যে আপনি ঢেঁড়স বিক্রি করতেছেন কত কেজি? 50 টাকা বেচছি। 50 টাকা বিক্রি করছেন? জি। এই ঢেঁড়স গুলা আনছেন কোথেকে? দত্তের বাজার থেকে নিয়ে আসছেন? জি। আপনার বাড়ি কোন এলাকায়? পাকুন্দিয়া থানা। পাকুন্দিয়া। আপনি এই ব্যবসাটা করেন? জি। এই যে যেগুলা নিয়ে আসছেন সবগুলো আজকে কি বিক্রি করতে পারবেন? জি, আকাশ অবস্থা আলু দেখতে বিক্রি করতে পারবেন? জি। আসসালামু আলাইকুম। আনছি নাইলা শাক, ডেঙ্গা, লাল শাক। এই যেগুলো আনছেন বিক্রি হবে আজকে? আশা করা যায় বিক্রি হবে। এগুলা কোত্থেকে নিয়ে আসছেন? এই পাকুন্দিয়া থেকে। আপনি তো কিনে আনছেন? জি। আপনি কিনে পরে এখানে বিক্রি করেন? জি জি। দত্তের বাজার থেকে আসছি। দত্তের বাজার থেকে এখানে আসছেন? এখানে আসছি নতুন বাজার। এই যে জিনিসপত্র আপনি আনছেন, সবজিগুলো আনছেন, এটা কি আপনার দত্তের বাজার থেকেই নিয়ে আসছেন? এখানে কেমন বিক্রি হয়? মোটামুটি ভালোই চলে। এখানে ভালো বিক্রি হয়? হ্যাঁ চলে মোটামুটি ভালো। আপনি কি আনছেন? নাইলা শাক আনছি। পাট শাক? হ্যাঁ পাট শাক। এই পাট শাকগুলা কোনখান থেকে আনছেন? এটা আনছি দত্তের বাজার থেকে। দত্তের বাজার থেকে আনছেন? এগুলা পাট শাকের মুঠা কত করে? 20 টাকা আছে। 3টা 20 টাকা? জি।
আপনি কি নিয়ে আসছেন? আমার এটা সবজি পেঁয়াজ পেঁয়াজ কেজি কত কি করতেছেন? বিক্রি হইতেছে 45 টাকা কেজি। 45 টাকা কেজি। 45 টাকা কেজি। এইটা কি দামাদামি করা যাবে না? একদম। হ্যাঁ একদম এটা একদম। দাম। এই পেঁয়াজগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করছেন? এটা আনছি গফরগাঁও থেকে। গফরগাঁও থেকে। এটা কি আপনার ওই গফরগাঁও চরাঞ্চলে এগুলা হয়? গফরগাঁও না, এটা ইন্ডিয়াতে আসে, এটা ইন্ডিয়া পেঁয়াজ। ও ইন্ডিয়ান পেঁয়াজ আপনি নিয়ে আসছেন। হ্যাঁ। আপনি কোন এলাকা থেকে আসছেন এখানে? এটা আনছে আমি আসছি গয়েশ্বর কাউরাইতে। ও এইখানে ব্যবসা করতে আসছেন? হ্যাঁ ব্যবসা করতে। বেগুন 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এই বেগুন আনছেন কোন এলাকা থেকে? তারাকান্দি পাখন্দিয়া। পাকুন্দিয়া উপজেলা থেকে এইগুলা এখানে নিয়ে আসছেন। হ্যাঁ। আপনার বাড়ি কোন এলাকাতে? আমাদের বাড়ি দত্তের বাজার। দত্তের বাজার। এইখানে নতুন বাজারে আপনি বিক্রি করতে আসছেন? জি। যেগুলা আনছেন সব বিক্রি হবে আজকে? ইনশাআল্লাহ আশা করি। এই ভাই কি কি নিয়ে আসছেন আজকে? সব কিছু আলু আছে, ভেন্ডি আছে, উস্তা আছে। যেগুলা নিয়ে আসছেন এগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আপনি নিয়ে আসছেন। হ্যাঁ। যেগুলো আনছেন এগুলা কি আজকে সব বিক্রি করতে পারবেন? ইনশাল্লাহ পারবেন না? হ্যাঁ। আপনি আর বাড়ি কোন এলাকাতে? লামকাইন 5 ভাগ। আপনার কুমড়ো কত করে বিক্রি করতেছেন? কুমড়া বেচেছি 60 টাকা। 60 টাকা। কম হবে না? আপনি কি কিনতে আসছেন আজকে? ওই যে ভেন্ডি, করলা, জালি কুমড়া, আলু। আপনার গ্রামের বাড়ি কোথায়? এই তো কালদারি এবারে। এই খাদ্য নিয়ে চুলকানি পুষে রাখবেন না, চলে আসেন আগে ব্যবহার করেন, প্রমাণ করেন, জাস্টিফাই করেন। ছোট্ট একটা চাচা এই লাউ কোত্থেকে নিয়ে আসছেন? আপনি কি ব্যবসা করেন? ব্যবসা করেন না? যেগুলো নিয়ে আসছেন এগুলো বিক্রি হবে আজকে? এই যে প্রত্যেকটা লাউ কিভাবে বিক্রি করছেন? বড় ডিবেছি 50 টাকা 60 টাকা আর এই যে ছোট ডিবেছি 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম দরদাম করে আপনারা এখানে নিয়ে যাবে? এই যে এইগুলা সব বিক্রি করে কি আজকে শেষ করতে পারবেন? শেষ হয়ে কয়টা লাভ আনছি বেচতাম না। চাচা আপনি কি আনছেন? আমি কিছু আনছি না রে বাবা। কিচ্ছু আনছেন না? কি বাজার করতে আসছেন? বাজার করতে আসছেন। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার বাড়ি এইখানে। এই এলাকাতেই আপনার বাড়ি? আমার বাড়ি। এই বাজারটা কবে শুরু হয়েছে? এই কোথায় না তো। এটা বলতে পারেন না? এই বাজারটা হওয়াতে কেনাকাটা করতে কেমন সুবিধা আপনাদের? সুবিধা তো হয়েছে। সুবিধা হয়েছে আপনাদের না? কি কিনছেন? ভাই কিনছি আপনার ভেন্ডি, করলা, তারপরে ডেঙ্গা, কাঁচামরিচ। এগুলা কিনছেন। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার বাড়ি স্কোয়ার মাস্টার বাড়ি। স্কয়ার মাস্টার বাড়ি। আপনি এখানে আসছেন এখানে কেনাকাটা আসছি, করতে? কেনাকাটা করতে। এইখানে কি বেড়াইতে আসছিলেন না কেনাকাটার উদ্দেশ্যে না আসছিলেন? বেড়াইতে আসছি, বাস বাজারটাও সাথে এখানে করে নিয়ে কেনাকাটা গেলাম। কইরা পরে নিয়ে হ্যাঁ, যাবেন? নিয়ে যায়। যে মাস্টার বাড়িতে কিনেন এবং আজকে এইখান থেকে কিনতেছেন, তাতে ওইখানকার আর এইখানকার যে দামের যে একটা পার্থক্য কেমন দামের দেখতেছেন? গ্রামের পরিবেশ তো এদিকে দামটা একটু কম। একটু কম? একটু কম। মানে ওই শহরের চাইতে এখানে একটু কম পাইতেছেন? হ্যাঁ একটু কম পাইতেছে। এই কলাগুলা কি আপনার নিজের গাছের না কিনে আনছেন? কিনে আনছি। কিনে আনছেন। আপনি কলার ব্যবসা করেন? জি। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 1 বছর। 1 বছর। আগে কি করতেন? আগে এই কলা বেচতাম, আম বেচতাম, এই দিকতে। বিক্রি করতেন? এই হাটবারে এইখানে বিক্রি করেন না এই প্রতিদিনই এইখানে করেন? প্রতিদিনই। প্রতিদিন করেন। এখানে কলা যেগুলা আনছেন আজকে, যেগুলা আপনার কলা এখানে নিয়ে বসছেন, সব বিক্রি হবে আজকে? ওইতেও পারে না, ওইটারে যে সুর আছে। এই কলা বিক্রি শেষে খরচপাতি বাদে কেমন থাকে আপনার? এটা কই যেতাম না, আনতাছি বেচতাছি, লাস্টে হিসাব কিতাব গাছও কিনছি কলা। ও আপনি একেবারে ক্ষেত কিনে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ। ক্ষেত কিনে পরে এইগুলা আপনি বিক্রি করেন? হ্যাঁ, এটা লাভ লস কোন দিত না। লাভ আছে লস আছে, মানে এইগুলা কি আপনি নিজেই তৈরি করেন? কিনা বাজে বেশি কিনে ভাইজে বিক্রি করেন? এই বাদামগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? এই বিলের বাদাম গোল গোল এই আছে গফরগাঁয়ের। কত কেজি বিক্রি করেন? মাঝে মাঝে 200 টাকা বেশি। এগুলা কি ভাজা বাদাম? ভাজা বাদাম। ভাজা বাদাম। এই ব্যবসাটাই করেন? এটাই করি। এইখানে হাটবারে করেন না প্রতিদিনই করেন? প্রতি মঙ্গলবারে আর অন্য বাজার আছে, কান্দি বাড়া করি, অতবার করি। আপনার বাড়ি কোন এলাকাতে? বাড়ি অন্য অন্য। আপনি এইখানে হাটবারে এইখানে করেন? বিভিন্ন হাটে আপনি এইগুলা নিয়ে যান? এই যে এইগুলা নিয়ে যান বিক্রি করেন, তাতে আপনার কেমন লাভ থাকে? কেমন সামান্য চলে আর কি। চলে না? চলে। এইখানে যা লাভ হয় সেটা দিয়ে কি আপনার সংসার চলে? চলে মোটামুটি চলে। কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন? এটা কোথাছেন প্রায়
বছর 4 বছর হয়ে গেল 4 বছর আগে কি করতেন? এই আগে কাজ করতাম মানে এটি অন্য ছিল এগুলো করতেন। আপনার সংসারে কে কে আছে? সংসারে এক পোলা আছে এক মেয়ে আছে ছেলে মেয়ে আছে? তারা কি পড়াশোনা করে না? হ্যাঁ তারপর বিয়া শাদিও করে আলছি দেওয়া আলছি করা আলছি। চাচা এই যে মশলাগুলা হ্যাঁ কোত্থেকে আনছেন? ভাঙাই আনছি হুজুর করতে ভাঙে আনছেন? হ্যাঁ। এগুলা কিনে আনছেন আপনি? ভাঙাই হসমস কিনা হল কিনা ভাঙাইছি আপনি ভাঙায়া পরে এখানে বিক্রি করতেছেন? আপনার বাড়ি কোন এলাকাতে? পাঁচুলি পাঁচুলি। জি। এই যে যেগুলা নিয়ে আসছেন আজকে সব বিক্রি করতে পারবেন? না না সব দিব বিক্রি হবে না? না, না। এইখানে কি প্রতিদিনই বসেন না না, না। সপ্তাহে একদিন? এটা দুই দিন মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার আর শনিবার এখানে বসেন? হ্যাঁ 2 বাজার এই যে এখানে যে বসেন হ্যাঁ। তাতে এখানে বেচা কেনা হয় কেমন? মোটামুটি মোটামুটি। হ্যাঁ। এখানে হাট বারে লোকজন কেমন আসে? আসে মোটামুটি আসে লোক আসে না? হ্যাঁ। বিক্রি হয়? হ্যাঁ এই যে বিক্রি শেষে আপনার কেমন রোজগার থাকে? এইটা ঠিক আছে এই জন্য অল্প কিছু অল্প কিছু। আপনার সংসারে কে কে আছেন? এক ছেলে এক মেয়ে তাদেরকে কি আপনার এই এই ব্যবসার টাকা দিয়ে কি সংসার না চালাতে হয়? না ওরাও কিছু করে? তারা করে মেয়ে বেঁচে আছি ছেলেও সিন্দি চালা ও, আপনার সংসারে তারাও উপার্জন করে? হ্যাঁ করে কি মাছ কিনছেন? সিলকার সিলভার কাপ মাছ কিনছেন আপনি আজকে? এই কেজি কত দিয়ে কিনছেন? কেজি কিনছি 150 150 টাকা কেজিতে কিনছেন। আপনার বাড়ি কোন এলাকাতে? এই মাহল এলাকার এই হাটটাতে প্রতি হাটে এখানে কেনাকাটা করেন? কেনাকাটা করি এই যে বাজারটা আর আপনাদের গ্রামের বাড়ি, আপনাদের বাড়ি কত দূরে হবে? 2-3 কিলো 3 কিলো। আপনার বাড়ির আশেপাশে আর কোনো বাজার নাই? না বাজার নাই বাজার নাই না? এই যে আজকে যে মাছ নিয়ে আসছেন আপনি, এইগুলা কোথাকার মাছ? এটা ফুসকুনি মাছ আনছে জালরা পরে কিনে লইছি বাজারও আপনারা কিনে নিয়ে আসছেন? কিনে এখানে? নিয়ে লিছি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে এই যেন এই পাশেই আপনার হ্যাঁ, বাড়ি? পাশেই। আপনি মাছের ব্যবসাটা করতেছেন? মাছের ব্যবসায়ী করি এই হাট বারেই করেন না প্রতিদিনই এখানে করেন? বাজারের দিন বাজারেই করেন? হ্যাঁ। হাটের দিন করেন? হ্যাঁ বাজারের দিন বিভিন্ন হাটে আপনি যান মাছগুলা নিয়ে। এই যে মাছগুলা আজকে যে আনছেন আপনি, এগুলা সব আজকে বিক্রি হবে? বিক্রি হবে বিক্রি হবে। হ্যাঁ। এই যে বিক্রি শেষে কেমন থাকে আপনার রোজগার? কেমন থাকে? রোজ কোনোদিন 500-700 থাকে, কোনোদিন কাঁচামাল তো কোনোদিন থাকেও না থাকেও না? এই মানে আপনার এইগুলা কাঁচামাল হইল এইগুলা যেগুলা থাকবে সেগুলো আবার কি কি করবেন? মাছ বিক্রি হয়ে যাবো সবই বিক্রি হয়ে যাবে? হ্যাঁ। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? মেলা মেলা দিন ধরে এই দুধ কার নিয়ে আসছেন আপনি? নিজের গায়ের না কিনে আনছেন? কত কেজি বিক্রি করেন? 80 টাকা কেজি বিক্রি করেন? এই যে কাঁচামালের ব্যবসা আপনি কতদিন যাবত করতেছেন? আমি তো এর কম হই, আমার বাপে করে আগে থেকেই। তো আপনার আব্বা করে, আপনি ওনার সাথে সহযোগিতা করেন? হ্যাঁ হ্যাঁ, মূলত আপনি কি করেন? আমি আগে পড়াশোনা করতাম, এখন বাইরের জন্য ট্রাই করতেছি। এগুলা কি সব বিক্রি করতে পারবেন? হ্যাঁ, দিন ভালো থাকলে যদি বৃষ্টি না আসে তো অবশ্যই বিক্রি করতে পারবো। এখানে কি প্রতিদিনই আপনারা বসেন না হ্যাঁ, প্রতি মঙ্গলবার আর শনিবার। সপ্তাহের দিন খালি বসেন? সপ্তাহে 2 দিন 2 দিন বসেন। আপনাদের কেমন থাকে? থাকে মোটামুটি। এই মালগুলা নিয়ে আসেন কোথা থেকে? জয়না থেকে আয়, গফরগাঁও থেকে আয়, মানে এক জায়গা থেকে আয় আর কি। এই যে গুড়গুলা বিক্রি করতেছেন, এগুলা কিসের গুড়? আখের গুড় আখের গুড়। ভেজাল আছে? না ভেজাল নাই তো ভেজাল নাই। এই গুড়গুলা কোন কোন এলাকা থেকে আপনি সংগ্রহ করছেন? আমার রাজশাহী রাজশাহীর গুড়। এই এই যে গুড়ের কেজি কত করে বিক্রি করতেছে? কেজি বেচতেছি 120 টাকা 30 টাকা 120 টাকা 130 টাকা। আপনার বাড়ি কোথায় পড়ছে? বাড়ি নয় কাছেই এই বাজারের কাছাকাছি বাড়ি। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? করতেছি মেলা দিন ধরে অনেক দিন যাবত করতেছেন। কেমন থাকে আপনার ব্যবসা সারাদিন? এই সামান্য কিছু তাহারি তা গুড় তো খানা হয় না, কম কম খায়, কম কম খায়, আগের মতো খানা আগের মতো খায় না। চাচা, এই যে করলা এবং ওই যে আপনার বেল আপনি নিয়ে আসছেন,
এইগুলা কি আপনার গাছের? আমার নিজের কাছে। নিজের গাছের? এই যে যে নিয়ে আসছেন এগুলা বিক্রি হবে আজকে? হ্যাঁ বিক্রি হবে। এগুলা আপনি কি বাড়ির গাছের? বাড়ির গাছে। বাণিজ্যিক ভাবে ব্যবসা করার লেগে তো করছেন না? না না, উঠানের গাছের আপনার? আমার নিজের গাছে। এই যে এক একটা বেল কিভাবে চাইতেছেন কিভাবে? 70 টাকা পিস চাইতেছে। 70 টাকা পিস। কেউ নিছে? হ্যাঁ, দুইটা বেচছি। দুইটা বেচছেন? এই যেগুলা আনছেন এগুলা কি আপনার কাছ থেকে দামাদামি করে নিতে পারবে না একদম? দামাদামি করে নিতে পারবে। দামাদামি করে নিতে পারবে? নিতে পারবে। এই বেল বিক্রির টাকা দিয়ে আপনি কি করবেন? আমি কি করাম? সাদাপেতি করাম। সংসারে বাল বাচ্চা আছে, লাগাবেন? সংসারে লাগাম। সংসারে খরচ করবেন? খরচ করাম। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি ব্যবসাটা করতেছি প্রায় 3 বছর হইল। 3 বছর যাবত এই ব্যবসাটা আপনি করতেছেন? এই যে এইখানে কেমন বিক্রি হয় কেমন? আয় মোটামুটি ভালোই হয়, খারাপ না। খারাপ হইলে কি বাজারে আসতাম? এই ভালো হয় দেখে আসি বাজারে। এই যে আজকে যে মালামাল নিয়ে আসছেন সব বিক্রি হবে আজকে? হ্যাঁ মোটামুটি কাছে এলাম। আজকে বিক্রি হবে না? হ্যাঁ। সামনে কি আনছেন? আমি লতা আনছি। আচ্ছা, এই যে লতাগুলো আনছেন এই লতা কি আপনার নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের। কত আটি চাইতেছেন কত? আমি তো 80 টাকা কেজি। 80 টাকা কেজি বিক্রি করতে পারছেন? 1 কেজি নিচে 60 টাকা। 1 কেজি 60 টাকা নিছে। আর এইগুলা 60 টাকায় বিক্রি করবেন? কম হবে না? অনেক কেজি আছে। এই যে লতিগুলা বিক্রি করে টাকা দিয়ে কি করবেন? ও, আপনি অন্য জিনিস কিনে নিয়ে যাবেন? এটা বাড়িতেই নিজেরা খাওয়ার জন্য করছিলেন আবার বিক্রিও বাড়তি বিক্রি করতেছেন? আচ্ছা, এই যে আজকে কি নিয়ে আসছেন? মিষ্টি আলু। মিষ্টি আলু। এই যে মিষ্টি আলুর কি চাষাবাদ আপনি করছেন? হ্যাঁ আমরাই করছি। কতটুকু জমিতে আপনি মিষ্টি আলু করছেন? এই 5-7 কাঠা। 5-7 কাঠা জমিতে করছেন মিষ্টি আলু? মিষ্টি আলু। এই যে আলু আপনি করছেন, যে খরচ আপনি খেতে করছেন সেই টাকা কি উঠবে? হ্যাঁ লাভ হবে। উঠবে। উঠবে। এই যে আজকে আলুর কেজি কত চাইতেছেন? 30 টাকা। 30 টাকা। কম হবে না? কম হবে। মানে দরদাম করে মানে বিক্রি করবেন? যেগুলা নিয়ে আসছেন আজকে কি সবগুলা বিক্রি করতে পারবেন? এই দিনের আবহাওয়া ভালো না, দেখা যাক বেচা যায় কিনা। হাটবাড়ি হ্যাঁ। হয় এখানে? হ্যাঁ। আপনার বাড়ি কোন গ্রামে? লামকাইন 5 বাকি নিয়ন। আলু ছাড়াও আপনি আর কি কি চাষাবাদ করেন? এই ভুট্টা, বাদাম। মানে মূলত আপনি একজন কৃষক। এই যে বিভিন্ন শাক এবং ডাটা নিয়ে আসছেন, জি এগুলো আজকে বিক্রি হবে? সব বিয়ে দেবো। কখন বসছেন এখানে? বসি 4টা বাজে বসে না। 4টা বাজে। মানে এই বাজারটা শুরু হয় কখন? এই আসরের লগে লগে শুরু। আসরের লগে লগে সাথে সাথেই শুরু হয়? শুরু। শেষ হয় কখন? 10টা বাজে। রাত 10টা পর্যন্ত? 10টা। এখানে তো আলোর ব্যবস্থা নাই। এই যে বাতি আছে। ও, আলু আছে এখানে, রাতেও ব্যবসা করা যায়? হ্যাঁ, রাতে 10টা 10:30 বেচা কেনা হয়? বেচা কেনা হয়। এই যে এখানে কোন কোন গ্রামের মানুষ এখানে কিনতে আসে? ফাগলা, কান্দিভরা, ময়রিয়া, দত্তর বাজারের এইদিকের বয়সপুরের ওরা কিনতে আসে? হ্যাঁ, কিনতে আসে। বলেন। এই আজকে কি কি কিনছেন? আজকে কিনছি যে ফাঙ্কাস কিনছি, তারপর ভেন্ডি কিনছি, ডেঙ্গা কিনছি, আরো কি নাম আরো কিনবেন? হ্যাঁ। কোন গ্রাম থেকে আপনি আসছেন? আমি আইছি বাগরা। বাগড়া থেকে হ্যাঁ, আসছেন? বাগড়া। এখানে প্রতি সপ্তাহে হ্যাঁ, প্রতি সপ্তাহে আপনারা আসেন? আসি। এই যে শহরের বাজারের তুলনায় এই গ্রামের এই বাজারটাতে জিনিসপত্রের দাম কেমন? মোটামুটি দাম আছে ভালাই। এই মালটা যদি শহরে যাইতো, হ্যাঁ। এখানে যা কিনতেছেন তার চেয়ে হয়তো একটু বেশি কিনা লাগতো। হ্যাঁ, এটা ঠিক শহরের আছে। তুলনায় এই বাজারটাতে দামের পার্থক্যটা কিছুটা কম। হ্যাঁ, হালকা কম। কি কি নিয়ে আসছেন আজকে? জালি কুমড়া, ডেঙ্গা, পাট শাক এগুলা কি কিনে আনছেন আপনি? কিনে আনছি। কোন গ্রামে আপনাদের বাড়ি? এই পাগলাই। পাগলা থানায় আপনাদের বাড়ি? পাগলা থানায়। এই বাজারটার নাম কি? নতুন বাজার। পাগলা নতুন বাজার? নতুন বাজার। এই যে এই বাজারটা কতদিন আগে শুরু হয়েছিল? বহুত আগে, 10-12 বছর আগে। 10-12 বছর। হ্যাঁ। এখানে বাজারের দিন হাটবারে লোক সমাগম কেমন দেখেন? অনেক লোক। অনেক লোক হয়। যেগুলো আজকে মালামাল আনছেন বিক্রি হবে? এটা কিছু থাকতেও পারে, কিছু থাকতে পারে। টমেটো, তারপরে ওই যে করলা নিয়ে আসছেন, এগুলা আপনার নিজের ক্ষেতের না কিনে আনছেন? আমরা কিনা। কিনে আনছেন। কোন গ্রামে আপনাদের বাড়ি? লঙ্গায়। লঙ্গাই। এই লঙ্গাই থেকে আপনি এখানে আসছেন, এই যে যেগুলো আনছেন বিক্রি হবে? দেখা যাক, স্বপ্ন হলো তো যদি থাকি কি ফেলাই দিন যে লাগবে। আপনি কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন? আমি অল্প দিন ধরে। আগে কি করতেন? আগে ব্যবসা করতে, কিন্তু এনার আইসি না। এখানে আসছেন না, মানে এই ব্যবসাটা তো আপনি দীর্ঘদিন যাবত করতেছেন। এই আপনি কি বিক্রি করেন?
এই ছোটখাটো আইটেম বিক্রি করি, নিমকি মোড়ালো, ঝালমুড়ি স্পেশালি। এইগুলা আপনি কি নিজেই তৈরি করেন জি জি, না কিনে আনেন? নিজে তৈরি করি। নিজে তৈরি করেন। আপনার বাড়ি কোন গ্রামে? বাড়ি কান্দিপাড়া, দত্তবাজার ইউনিয়ন। দত্তরবাজার ইউনিয়ন কান্দিপাড়া থেকে আপনি এখানে আসছেন? জি। এই হাটবাড়ি এখানে বিক্রি করেন? জি। এই যে এইগুলা বিক্রি শেষে আপনার কেমন থাকে? আলহামদুলিল্লাহ থাকে, ডাল ভাত খাইতে পারি ফ্যামিলি এই নিয়ে। ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? এই ব্যবসা আমি করতেছি আজকে 8 বছর ধরে, আর আমার দাদাই করতো সংগ্রামের পর থেকে। চাচা, কোন গ্রাম থেকে আপনি আসছেন এখানে? পাগলা খাগাড়িপাড়া। পাগলা খাগাড়িপাড়া থেকে আপনি এখানে আসছেন। এই বাজারটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? বাজারটা তো 4-5 বছর ধরে। 4-5 বছর থেকে এখানে বাজারটা শুরু হয়েছিল। আসলে এই বাজারটা কেন আপনারা এখানে শুরু হয়েছিল, কি কারণে, কি সুবিধার কারণে করছেন? এটার সুবিধা কারণ এই রুটটা আসেন না, বুঝছেন? এই সময় ফেক ফসলা ফারাই আমার পাগলা বাজার যাওয়া লাগতো। রাইতে হইলে আর বাইতে আইতে আসছে না মানুষের, ফেক পেস্তার লাগিয়া। এরপরে আমরা ছোট একটু জোগাড় করছি, ওখানে একটু হইতে বড় হয়ে গেছে। মানে শুরুর দিকে তেমন একটা ভালো ছিল না, বড় ছিল না, দোকানপাট কম ছিল। এখন আস্তে আস্তে দোকানপাট বাড়ছে, আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়বে। হ্যাঁ, আসলে এই বাজারটাতে আসলে কি ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়? সব জিনিস পাওয়া যায়, এরকম কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, খালি টিন আর রড, এই দুইটা বাদে যা আছে সব পাওয়া যায়। মূলত সাংসারিক এবং যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই এখানে পাওয়া যায়। আগে আমরা বৌরির বাজার যেতাম প্রতি বুধবারে, বুঝছেন? মানে বর্মির জিনিস নেই পাই, এখানেই পাইতেছে। বর্মির যা দর কিনি হাতে আরো 2 টাকা কমে কিনুন যায় বাজার, এনে কিনা যায়। এই যে এইখানে যে আপনার মালামাল গুলা এখানে যারা বিক্রি করতেছে, তারা কি মূলত আপনাদের এই গ্রামেরই মানুষজন, না দূর থেকে তারা এখানে আইসা ব্যবসা করে? দূর থেকে আইয়ে, দূরের মানুষ এখানে ব্যবসা করে। এই যে বাজারটা হওয়া, বাজারে আশপাশ যে লোক আছে এরা কিন্তু ব্যবসা বুঝেও না, করেও না, দূর আফিলে লোকে ব্যবসা। মূলত আপনাদের এই গ্রামের মানুষগুলো আসলে কি পেশার সাথে তারা যুক্ত? তারা সব কৃষি কাজে যুক্ত বেশিরভাগ। কৃষি মানে কি ধরনের কৃষি চাষাবাদ করে? ধানের চাষাবাদটা এই অঞ্চলে বেশি। এই যে বাড়তি যে বাজে কিছু সদা এই আসেন আগে, ওখানে বাজে কিছু আর করে না, ওখানে ধান ছাড়া আর বাদে কৃষিগুলা করে না, তারা এই ধানের চাষাবাদ করে। এই যে এখানে যারা অনেক দোকানপাট, এখানে খোলা মাঠের পরে অনেক দোকানপাট দেখা যাইতেছে, আসলে এই দোকানপাটে যারা ব্যবসা করে তারা তো স্থানীয় মানুষই, স্থানীয় তো সবার এলাকার মানুষ, গ্রামের মানুষ আইয়ে আরো এই দিকটা আইয়ে, সেই দিকটা আইয়ে, সেই দিকটা আইয়ে, সমস্যা মানে সবাই এই অত্র অঞ্চলের মানুষ। এই যে বাজারটা হওয়াতে আপনাদের এই গ্রামের মানুষের কর্মচাঞ্চল্য আগের চাইতে বাড়ছে কিনা? বাড়ছে। এই বাজারটা হওয়াতে আপনাদের এই এলাকার অর্থনৈতিক অবস্থা কেমন? খুব ভালো। আগে আপনাদের এই অঞ্চলে এই গ্রামের মানুষ আসলে তাদের জীবন জীবিকা কেমন ছিল? অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, কর্মসংস্থান তেমন ছিল না, যাতায়াতের সুবিধা হইতো না। রাস্তাঘাট হচ্ছে যাতায়াতের সুবিধা, কইলে আমরা যে বর্মির চেকান করে এনে সব পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না এই বাজারে, সবই পাওয়া যায়। এই বাজারটা হওয়াতে আপনাদের কেনাকাটা অনেক সুবিধা, অনেক সুবিধা হয়েছে। এই যে আমরা কাঁকড়াইদের মানুষ পর্যন্ত আইয়ে কোটা বার গাইটা যা আছে, মাখন হেন যা আছে, বালি ভাড়াটা এটা সব মানুষ একটু করে এখানে এইটাই মানে পাগলার যে একটা বাজার, এটা অনেক আগের, বুঝছই? এই বাজারটা থেকে অনেক বেশি এটা এখানে আসে। বাজারটা বালিপাড়া ও খাগাড়িপাড়া 2 পাড়া মিলে এক বাজারটা। এই বাজারটা এখানে শুরু হয়েছে। এই যে এইখানে বাজারটা হওয়াতে এই যে অত্র অঞ্চলের এই গ্রামের আশপাশের যে কয়েকটা গ্রামের কিভাবে কিরকম উন্নতি আপনারা দেখেন? অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা। যে এইখানে যে সকল জিনিসপত্র উঠে, এইখানে কি আপনাদের গ্রামের মানুষ তো সবাই এখান থেকেই কিনে? এখান থেকেই কিনে। এই যে এখানে বাজার হওয়াতে কি ধরনের সুবিধা আপনারা ভোগ করেন? সুবিধা বেচা কিনা বা আসা যাওয়া সর্বদিক দিয়ে, বাড়ির কাছে সর্বদিক দিয়ে সুবিধা। এখানে আনাজ তরকারিটা ভালো পাওয়া যায়, মানে তরি তরকারি, শাকসবজি এইগুলা বেশি ভালো পাওয়া যায়। যেখানে যারা শাকসবজি নিয়ে আসে, মূলত এই শাকসবজিগুলা কি এই অত্র অঞ্চলের মানুষের, কৃষকের উৎপাদিত না অন্য জায়গা থেকে নিয়ে? অন্য জায়গা থেকে, দতের বাজার, কিশোরগঞ্জ, তারপরে আপনার এই গফরগাঁও, বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। এই এলাকায় কোনো শাকসবজি হয় না, শুধুমাত্র ধানের চাষাবাদ এখানে বেশি হয়। ধানের চাষাবাদ। এই যে এই বাজারটা আপনার এখানে হয়েছে, এবং এই বাজারটাতে আসলে কোন কোন গ্রামের মানুষ এই বাজারটাতে এখানে কেনাকাটা করতে আসে? এখানে ডোবাইল,
বানোয়াদি, ফটোয়াটেক, মাখল, বালিপাড়া, বাগড়া, আগাড়িপাড়া, পাগলা, দত্তের বাজার, বিভিন্ন জায়গার লোকই আছে এখানে কেনাকাটা করতে আসে। দীর্ঘক্ষণ পাগলা নতুন বাজার সম্পর্কে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা ক্রেতা এবং স্থানীয় লোকজন রয়েছেন তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জেনেছি। বিশেষ করে এই বাজারটিতে প্রচুর শাকসবজি উঠে। এখানকার যে সকল বিক্রেতা রয়েছেন তারা গফরগাঁও উপজেলার চরাঞ্চল থেকে বিভিন্ন শাকসবজি তারা নিয়ে আসেন এই বাজারটিতে। পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে শাকসবজি তরি তরকারি নিয়ে আসেন। খোলা মাঠে যারা ব্যবসা করেন তারা এখানে দূর দূরান্তের মানুষজন এখানে বিভিন্ন দোকানপাট নিয়ে আসেন। এখানকার যে সকল শাকসবজি তরি তরকারি এখানে উঠে সেগুলো সবই টাটকা। এখানকার অনেক গ্রামের মানুষ এই বাজারটিতে আসেন এবং এখানে তারা বিভিন্ন জিনিসপত্র তারা কেনাকাটা করেন। এখানে নিত্য এবং সাংসারিক বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে এই বাজারটি সপ্তাহের 2 দিন এখানে হাটবার থাকে। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে বেচাকেনা চলে। শহরের বাজারের তুলনায় এই বাজারটিতে যে সকল জিনিসপত্র পাওয়া যায় সেটি অনেকাংশেই কম এবং কম দামে পাওয়া যায়, তারা কম দামে কিনতে পারেন। এবং যে সকল জিনিসপত্র বিভিন্ন দূর দূরান্ত থেকে আমদানি করতে হয় সেগুলো শহরের বাজারের মতোই তারা কিনতে হয় তাদেরকে। এই বাজারটি হওয়াতে অত্র অঞ্চলের গ্রামের মানুষের কেনাকাটার একটি ব্যাপক সুবিধা হয়েছে। এখানকার মানুষের কর্মচাঞ্চল্য বেড়েছে। এই বাজারটি হওয়াতেই অত্র অঞ্চলটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই অত্র অঞ্চলের মানুষ একটা সময় কর্মহীন ছিল। তারা বছরে 2 বার তারা ধান চাষাবাদ করত 2টি সিজনে। বাড়তি তারা চাষাবাদ করছেন, বিভিন্ন শাকসবজি তরি তরকারিও এখানে তারা করতে পারছেন এবং বিভিন্ন মানুষজন এখানে ব্যবসা বাণিজ্য সহ এখানে কেনাকাটা করতে পারায় তারাও ব্যাপকভাবে সুবিধা ভোগ করছেন। এই অত্র অঞ্চলের এই বাজারটি ব্যাপক একটি সুবিধা তৈরি করেছে তাদের। এখানকার মানুষ যেমনি কর্মচাঞ্চল্য হয়েছেন এবং এখানকার গ্রামীণ জীবনেও অনেকটা সচ্ছলতা এসেছে। এই বাজারটির হওয়ার ফলে এখানকার মানুষের একটি ব্যবসা তারা করার সুযোগ পাচ্ছেন এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারাও তাদের বিভিন্ন জিনিসপত্র এই বাজারটিতে নিয়ে আসতে পারছেন এবং এখানে বিক্রি করতে পারছেন। এখানে একটি তাদের বিভিন্ন কৃষি পণ্য এখানে বিক্রি করছেন এবং অন্যান্য প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র তারা কিনে নিয়ে যেতে পারছেন। এটি তাদের একটি বিরাট সুবিধা হয়েছে। এখানকার যারা যুবক এবং উঠতি বয়সী ছেলেমেয়েরা রয়েছেন তারাও বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসাতে পড়াশোনা করছেন এবং এখানকার মানুষের শিক্ষা এবং অর্থনীতি দুটি ব্যাপকভাবে এগিয়ে চলছে। এখানকার গ্রামের মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়েছে, অনেক ভালো হয়েছে। আগে একটা সময় অসচ্ছল এই এলাকার মানুষের পরিবারে অনেক অসচ্ছলতা ছিল। বর্তমানে এখানে মানুষের কর্মচাঞ্চল্য বাড়ায়, তাদের সংসারেও ব্যাপক সচ্ছলতা এসেছে। এখানের মানুষ তাদের অনেক দিনকে দিন তারা বিভিন্ন কর্ম পরিকল্পনা করছেন এবং বিভিন্ন কাজে তারা যুক্ত হচ্ছেন। এই বাজারটি কিভাবে বর্ধিত করা যায়, প্রসার করা যায় সেই লক্ষ্যে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং এখানকার যারা এলাকার মানুষ রয়েছেন তারা সেটি পরিকল্পনা করবেন এবং ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন।